আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। অনলাইন ক্লাসের ধারাবাহিক প্রক্রিয়ায় আজকে আলোচনার বিষয় হলো ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের 37 পৃষ্ঠার বিভাজ্যতা। বিভাজ্যতার ধারণা। যদি একটি পূর্ণ সংখ্যাকে অন্য একটি পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করলে ভাগশেষ শূন্য হয়, তখন আমরা বলি প্রথম সংখ্যাটি হচ্ছে ভাজ্য, দ্বিতীয় সংখ্যা অর্থাৎ ভাজক দ্বারা নিঃশেষ বিভাজ্যতা। সংখ্যা রেখার সাহায্যে অথবা প্রচলিত পদ্ধতিতে ভাগ করে 12 সংখ্যাটি 1, 2, 3, 4, 5, 6 ও 7 দ্বারা নিঃশেষ বিভাজ্য কিনা যাচাই করো। প্রথমে 12কে আমরা যদি বিভাজ্যতা করি, তো 12কে 12, তারপর 2 দিয়ে যায়, 2 গুণ 6, 6 দুনো 12, 3 দিয়ে 3 4 12। দেখো এর বেশি আর 12-র ভিতরে যায় না। 5 এবং 7 এই দুইটা হচ্ছে 12-র ভিতরে যায় না। তো 12 এর গুণনীয়কগুলো হচ্ছে, এখানে যদি আমি লিখি 12 সমান সমান সাজায় লিখলে 1, 2, 3, 4, 6 হচ্ছে 12। দেখো 1, 2, 3, 4, 6, 12 এটা হচ্ছে 12-র গুণনীয়ক। এবং এইগুলো দ্বারা যদি 12কে ভাগ করা হয় তাহলে হচ্ছে ভাগশেষ হচ্ছে শূন্য হবে। কিন্তু 5 আর 7 দিয়ে যদি ভাগ করি তাহলে অবশিষ্ট ভাগশেষ থাকবে। এই জন্য 5 এবং 7 দিয়ে 12কে ভাগ করা যাবে না। 2 এবং 4 দিয়ে বিভাজ্যতার নিয়ম ও স্থানীয় মানের সাহায্যে কারণ ব্যাখ্যা করো। 2 এর বিভাজ্যতা। 2 এর কয়েকটি গুণিতক লিখে পায়। গুণিতক কোনগুলো? গুণিতক যে এই যে 0, 2 মানে কোনো সংখ্যার সাথে কোনো সংখ্যা গুণ করে যে গুণফলটা বের হয় ওইটা হচ্ছে গুণিতক। এখানে দেখো 0, 2, 4, 6, 8, 10, 12, 14, 16, 18 এগুলো হচ্ছে 2 এর গুণিতক। আর যদি গুণনীয়ক বের করে তাহলে হচ্ছে হবে 2 হবে, 0 হবে, 0, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 এগুলো হচ্ছে 2 এর গুণনীয়ক হবে। গুণিতক হচ্ছে গুণফলগুলো আর গুণনীয়কগুলো হচ্ছে যে সংখ্যাগুলো আমরা গুণ করে পাই সেই সংখ্যাগুলো হবে। যেমন আমি এখানে যদি 3 এর নামটা নেই, তো 3 একে 3, 3 গুণ 2 সমান সমান 3 দুনো 6, 3 4 প্রথম হচ্ছে 3 তিরিকে 9, 3 4 12। তো আমি 12 পর্যন্ত নিলাম। 3 এর গুণিতকগুলো হচ্ছে 3, 6, 9 এবং 12। আর গুণনীয়কগুলো হচ্ছে 1, 2, 3, 4 এগুলো হচ্ছে গুণনীয়ক। তারপরে আমরা দেখি তো 2 গুণ 0 সমান সমান 0, 2 গুণ 1 সমান সমান 2, 2 গুণ 2 সমান সমান 4, 2 গুণ 3 সমান সমান 6, 2 গুণ 4 সমান সমান 8, 2 গুণ 5 সমান সমান 10, 2 গুণ 6 সমান সমান 12, 2 গুণ 7 সমান সমান 14, 2 গুণ 8 সমান সমান 16, 2 গুণ 9 সমান সমান 18 ইত্যাদি। গুণফলের প্রক্রিয়া লক্ষ্য করি। যে কোনো সংখ্যাকে 2 দ্বারা গুণ করলে গুণফল একক স্থানীয় অঙ্কটি 0 অথবা 2, 4, 6, 8 মানে যে কোনো সংখ্যা যদি গুণ করি ওই সংখ্যাগুলোর লাস্টে হচ্ছে হয় 0 থাকবে, নয় 2 থাকবে, নয় 4 থাকবে, নয় 6, না হলে 8। এই 4টা সংখ্যা যদি 5টা সংখ্যা যদি থাকে সেই সংখ্যাগুলো হচ্ছে 2 দ্বারা গুণ করা যাবে বা ভাগ করা যাবে। সুতরাং দেখা যাচ্ছে যে সংখ্যা রেখার একক স্থানীয় 0, 2, 4, 6, 8 হলে সংখ্যা দ্বারা 2 দ্বারা বিভাজ্য। এবারে স্থানীয় মানের সাহায্যে দেখে নিই আমাদের পর্যবেক্ষণ সত্যি কিনা। 316 এখানে স্থানীয় মান লিখতে হবে। তো 6 হচ্ছে একক, 1 হচ্ছে দশক, 5 হচ্ছে শতক, 3 হচ্ছে হাজার। তো একক স্থানীয় মান হচ্ছে 6,
দশক স্থানীয় মান হচ্ছে 1-এর সাথে 10 গুণ করতে হবে। যেহেতু দশক স্থানীয় এজন্য হচ্ছে 1-এর সাথে 10 গুণ করতে হবে। শতক স্থানীয় হচ্ছে 5, 5-এর সাথে 100 গুণ করতে হবে, যেটা এজন্য এটা হচ্ছে শতক স্থানীয় আছে, এজন্য হচ্ছে 100। 3-এর সাথে 1000 গুণ করতে হবে, কারণ এটা হচ্ছে হাজারের স্থানীয় আছে। তো দেখো এই সংখ্যাগুলো যোগ করে এর একক স্থানীয় 6 সংখ্যাটি দেখো হচ্ছে এই যে 6 সংখ্যার ভিতরে আছে, এটা হচ্ছে 2 দ্বারা ভাগ করা যায়, যে 3 দুনু 6। তো এটা হচ্ছে এই সংখ্যাটি হচ্ছে 2 দ্বারা বিভাজ্য, মানে 2 দ্বারা ভাগ করা যাবে এই সংখ্যাটি। কোনো সংখ্যার লাস্টে যদি একক স্থানে যদি 0, 2, 4, 6, 8 থাকে, তাহলে ওই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। যেমন আমি যদি এখানে 110 লিখি, এখানে 0 আছে, তো এই সংখ্যাটি হচ্ছে 2 দ্বারা বিভাজ্য বা 2 দ্বারা ভাগ করা যাবে। যদি আমি 114 লিখি, তো 4 সংখ্যাটি 2 দ্বারা ভাগ, এজন্য এই সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। যদি 998 লিখি, 8টা হচ্ছে 2 দ্বারা বিভাজ্য, এজন্য এই সংখ্যাটি 2 দ্বারা ভাগ করা যাবে। এখানে একক স্থানীয় অঙ্ক 6 যা 2 দ্বারা বিভাজ্য। এছাড়া এককের বাম দিকে যে কোনো স্থানীয় মান 2 দ্বারা বিভাজ্য, অর্থাৎ একক স্থানীয় অঙ্কটি 2 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে। এরূপ সংখ্যাকে আমরা জোড় সংখ্যা বলে জানি। যদি কোনো সংখ্যা 2 দ্বারা বিভাজ্য হয় বা ভাগ করা যায়, সেই সংখ্যাটি আমরা জোড় বলে জানি। আবার 317 এখানে স্থানীয় মান লিখলে হয়, প্রথমে হচ্ছে একক স্থানীয় 7, দশক স্থানীয় হচ্ছে 1, শতক স্থানীয় হচ্ছে 5 এবং হচ্ছে হাজারের স্থানীয় হচ্ছে 3। তো এইখানে সংখ্যাগুলো যোগ করলে হচ্ছে 3517। এটা দেখো 7কে হচ্ছে 2 দ্বারা ভাগ করা যায় না বা বিভাজ্য করা যায় না, এজন্য হচ্ছে এটা হচ্ছে 2 দ্বারা বিভাজ্যতা না, এটা হচ্ছে বিজোড় সংখ্যা। এখানে স্থানীয় অঙ্ক সমান 7 যা 2 দ্বারা বিভাজ্যতা নয়। এছাড়া এককের বাম দিকে যে অঙ্কের স্থানীয় মান 2 দ্বারা বিভাজ্য, অর্থাৎ একক স্থানীয় অঙ্কটি যদি 2 দ্বারা বিভাজ্য না হলে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য হবে না। এরূপ সংখ্যাকে আমরা বিজোড় সংখ্যা বলে জানি। মনে করো হচ্ছে এই যেমন 7 সংখ্যাটি হচ্ছে 2 দ্বারা বিভাজ্য না, তো আমরা এটা জানি হচ্ছে বিজোড় সংখ্যা। যদি এইখানে 6 থাকতো, তো ওইটা তো 2 দ্বারা বিভাজ্য হতো, তখন আমরা মনে করতাম ওটা জোড় সংখ্যা। কোনো সংখ্যার একক স্থানে অঙ্কে শূন্য অথবা জোড় সংখ্যা হলে সংখ্যাটি 2 দ্বারা বিভাজ্য। জোড় সংখ্যা হচ্ছে 2, 4, 6, 8, 10, 12, এগুলো যদি শূন্য অথবা যদি এই সংখ্যাগুলো থাকতো, তাহলে সংখ্যাগুলো হচ্ছে 2 দ্বারা বিভাজ্য হতো। 4 দ্বারা বিভাজ্যতা। 3512কে স্থানীয় মানে লিখলে হয় 3, 5, 1, 2। তো হচ্ছে একক স্থানীয় 2, দশক স্থানীয় 1, শতক স্থানীয় 5 এবং হাজার স্থানীয় 3। এখানে 10 ও 4 দ্বারা বিভাজ্য নয়, কিন্তু দশকের বাম দিকে দেখো এখানে 10 ও 4 দ্বারা বিভাজ্য নয়, কিন্তু দশকের বাম দিকে যে কোনো অঙ্কের স্থানীয় মান 4 দ্বারা বিভাজ্য। আবার 3512 সমান 3000 যোগ 500 যোগ 12। এখানে 12 4 দ্বারা বিভাজ্য, সুতরাং 3512 সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য, অর্থাৎ একক ও দশক স্থানীয় দুটি দ্বারা গঠিত সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। মানে এই একক আর দশক সংখ্যাটি যদি 4 দ্বারা বিভাজ্য হয়, তাহলে হচ্ছে সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য। যদি আমরা এখানে মনে করি 1116, তো দেখো এই 16 সংখ্যাটি হচ্ছে 4 দ্বারা বিভাজ্য, 4 4 16, এই জন্য এই সংখ্যাটি হচ্ছে 4 দ্বারা বিভাজ্য। তারপরে যদি আমরা নেই হচ্ছে 24, তো 424, দেখো হচ্ছে লাস্টের একক এবং দশক সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য, অর্থাৎ সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। কোনো সংখ্যার একক ও দশক স্থানীয় অঙ্ক দুটি গঠিত
সংখ্যা 4 দ্বারা বিভাজ্য হলে প্রদত্ত সংখ্যাটি 4 দ্বারা বিভাজ্য হবে। একক ও দশক স্থানে অঙ্ক যদি গঠিত 4 দ্বারা বিভাজ্য হয়, মানে ভাগ করা যায়, তাহলে সংখ্যাটা 4 দ্বারা ভাগ হবে। নোটটা দেখে রাখবে। অথবা একক ও দশক স্থানীয় অঙ্ক দুটি শূন্য থাকলে 4 দ্বারা বিভাজ্য হবে। মানে যদি আমি এখানটা লিখি 3500, এই যদি দুটো শূন্য থাকে একক ও দশক স্থানীয়, তখন 4 দ্বারা বিভাজ্য হবে। যদি এখানে লিখি 800, এটা হচ্ছে 4 দ্বারা বিভাজ্য। যদি এখানে লিখি 1100, 11200, তো লাস্ট হচ্ছে দুইটা শূন্য, এটা হচ্ছে 4 দ্বারা বিভাজ্য হবে। দলগত কাজ 8 দিয়ে বিভাজ্যতা নিয়ে স্থানীয় মানের সাহায্যে ব্যাখ্যা উপস্থাপন করো। 5 দ্বারা বিভাজ্যতা। 5-এর কয়েকটি গুণিতক লিখো। 5 0 0, 5 1 5, 5 2 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 9 45 ইত্যাদি। গুণফলের পরীক্ষা লক্ষ্য করে দেখি যে কোনো সংখ্যাকে 5 দিয়ে গুণ করলে গুণফল গেলে একক স্থানীয় অঙ্কটি 0 এবং 5। সুতরাং দেখা যাচ্ছে যে একক স্থানীয় 0 অথবা 5 যুক্ত সংখ্যা 5 দ্বারা বিভাজ্যতা হবে। দেখো প্রত্যেকটা সংখ্যায় 5 দিয়ে গুণ করলে হচ্ছে 5 এবং একক স্থানীয় 0 অথবা 5। দেখো যদি 5 লিখি, প্রথম 5 1 5, শুধু 5 আছে, 5 2 10, এখানে একক স্থানীয় 0 আছে, দেখো 10-এর 0। 3 5 15, একক স্থানীয় 5 আছে, 4 5 20, এখানে একক স্থানীয় 0 আছে। তো যদি কোনো সংখ্যার লাস্টে 5 অথবা 0 থাকে সেটা 5 দ্বারা বিভাজ্য। 5 দিয়ে বিভাজ্যতার নিয়মে স্থানীয় মানের সাহায্যে ব্যাখ্যা উপস্থাপন। দেখো 3 6 9 দ্বারা বিভাজ্যতার নিয়ম ও স্থানীয় মানের সাহায্যে কারণ ব্যাখ্যা। 3 দ্বারা বিভাজ্যতা। এখানে হচ্ছে একক স্থানীয় 7 এবং দশক স্থানীয় 4, শতক স্থানীয় 1। এখানে 4 গুণ 3 গুণ 3, 1 গুণ 3 গুণ 33, সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য। একক দশক শতক স্থানীয় অঙ্কগুলোর যোগফল 1, মানে একক দশক শতক স্থানীয় যোগফল তো 7, 4 এবং 1 যোগ করলে হয় 12। 12কে 3 দ্বারা ভাগ করা যায়, 3 4 12, অর্থাৎ এটি হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। যদি কোনো সংখ্যার যোগফলকে 3 দ্বারা ভাগ করা যায় তবে সেই সংখ্যাটি হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। যদি আমরা নিই হচ্ছে এখানে 249, তো 2 যোগ 4 যোগ 9 সমান সমান 4 আর 2 6 আর 9 15। 15কে 3 দ্বারা ভাগ করা যায়, 3 5 15, অর্থাৎ এই 249 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য। যদি এখানে নেই 369, তো দেখো যোগ করলে হয় 6 আর 3 9, 9 9 18, 18 3 দ্বারা বিভাজ্য, 3 6 18, অর্থাৎ এই সংখ্যাটি হচ্ছে 3 দ্বারা বিভাজ্য। আবার 148 সংখ্যাটি বিবেচনা করি। 148, 8 একক স্থানীয় 8, দশক স্থানীয় 4 এবং শতক স্থানীয় 1। এখানে 4 গুণ 3 গুণ 3, 1 গুণ 1 গুণ 3, 33, সংখ্যাগুলো 3 দ্বারা বিভাজ্য। কিন্তু একক দশক শতক স্থানীয় অঙ্কগুলোর যোগফল হচ্ছে 13। দেখো 4 আর 1 5, 8 5 13, 13 সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য নয়, অর্থাৎ এই সংখ্যাটি হচ্ছে 3 দ্বারা বিভাজ্য হবে না। নোট হচ্ছে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল 3 দ্বারা বিভাজ্য হলে প্রদত্ত সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হলে, মানে কোনো সংখ্যার অঙ্কগুলোর যোগফল যদি 3 দ্বারা বিভাজ্য হয় তাহলে হচ্ছে সেই সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হবে। নোটটা দেখে রাখবে। তারপর হচ্ছে 6 দ্বারা বিভাজ্যতা। কোনো সংখ্যা 2 এবং 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 6 দ্বারা বিভাজ্যতা হবে। মনে করে এখানে 116,
তো সংখ্যাটি 2 দিয়ে হচ্ছে বিভাজ্য, যেহেতু 6 আসে লাস্টে, দেখো 2 দ্বারা বিভাজ্য হয় কোন সংখ্যাগুলো? 0, 2, 4, 6। এই সংখ্যাগুলো হচ্ছে 8, এই সংখ্যাগুলো হচ্ছে 2 দ্বারা বিভাজ্য। তো এইখানে হচ্ছে 2 দ্বারা বিভাজ্য হবে। তো এখানে 3 দ্বারা বিভাজ্য হয় কি দেখে নিই। 3 তিরিকে 9, 2, 26। দেখো 26 হচ্ছে 3 দ্বারা বিভাজ্য নয়। 3 সাতা 21, 4 সাতা 8, 3 সাতা 21, 3 আষ্টা 24 হয়। আর ওদিকে 3 নং 27 হয়, 26 হয় না। অর্থাৎ সংখ্যাটি 3 দ্বারা বা 6 দ্বারা বিভাজ্যতা না। যেহেতু 3 দ্বারা বিভাজ্য করা যাচ্ছে না, অর্থাৎ সংখ্যাটি হচ্ছে 6 দ্বারা বিভাজ্য না। তারপর 9 দ্বারা বিভাজ্যতা। 3, 7, 8 সংখ্যাটি বিবেচনা করি। একক স্থানীয় 8, শতক স্থানীয় 7 এবং দশক স্থানীয় শতক স্থানীয় হচ্ছে 3 এবং দশক স্থানীয় হচ্ছে 7। এখানে 7 গুণ 9, 3 গুণ 9 গুণ 11 প্রত্যেককে 9 দ্বারা বিভাজ্য এবং একক দশক স্থানীয় অঙ্কগুলো যোগফল হচ্ছে 3 যোগ 7 যোগ 8 অর্থাৎ 18, 9 দ্বারা বিভাজ্য। ফলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। কোনো সংখ্যা মানে 3-এর মতো যদি সংখ্যাগুলোর যোগফল 9 দ্বারা বিভাজ্য হয়, অর্থাৎ সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে। 3 সংখ্যাটি যেরকম সবগুলো সংখ্যা যোগ করে 3 দ্বারা বিভাজ্য হলে সংখ্যাটি 3 দ্বারা বিভাজ্য হয়, এখানেও এরকম সবগুলো সংখ্যা যোগ করে যদি 9 দ্বারা বিভাজ্য হয়, তাহলে সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য। কোনো সংখ্যার অঙ্কগুলো যোগফল 9 দ্বারা বিভাজ্য হলে প্রদত্ত সংখ্যাগুলো 9 দ্বারা বিভাজ্য হবে। 18কে ভাগ করা যায় 9 দিয়ে, 9 দুনো 18। যদি এখানে নিই আমরা 428, তো সংখ্যাগুলো যোগ করলে হয় হচ্ছে 14। 14 হচ্ছে 9 দ্বারা বিভাজ্য নয়, অর্থাৎ সংখ্যাটি 9 দ্বারা বিভাজ্য হবে না। এই নোটগুলো খেয়াল করে দেখবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য। পরবর্তী ক্লাস দেখার জন্য আমন্ত্রণ রইল। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে।